ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান চলমান যেই যুক্তরাজ্য সফর, সেই সফরকে কেন্দ্র করে ক্রমশই প্রতিনিয়ত নানা রকম ঘটনা ঘটছে। আমাদের বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া পরাজিত শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার যেই সাঙ্গপাঙ্গরা রয়েছে, তারা একের পর এক ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরটিকে ব্যর্থ প্রমাণ করতে চাচ্ছে, যাদের সামনে ব্যর্থতা প্রদর্শন করতে চাচ্ছেন। তারা দেখাতে চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যুক্তরাজ্য সফরটি ব্যর্থ হয়েছে, তিনি লজ্জিত হয়েছেন, তিনি ব্যর্থ, একেবারে রিক্ত হস্তে, একেবারে শূন্য হস্তে তিনি দেশে ফিরে আসবেন। তিনি যেই এজেন্ডাগুলো নিয়ে সেখানে গিয়েছিলেন, যে পাচার হয়ে যাওয়া টাকা ফিরিয়ে আনবেন, এ করবেন, সেই করবেন, হ্যান করবেন, ত্যান করবেন, এগুলো ফাও কথা। তিনি একেবারেই ব্যর্থ হয়ে তিনি এই সফরটি শেষ করবেন এবং তিনি দেশে ফিরে আসবেন। এই বিষয়টি কেমন যেন আওয়ামী লীগ মানুষকে বোঝাতে যাচ্ছে এবং এই বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতাটি তারা দেখাতে চাচ্ছে। এখন কেন আওয়ামী লীগ এই বিষয়টি নিয়ে এতটা গুরুত্ব সহকারে হুমড়ি খেয়ে পড়ল, এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আমরা একটু বুঝে দেখব। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে পা দেওয়ার পর থেকেই আওয়ামী লীগ একের পর এক কাণ্ড বাজিয়ে চলেছে। তারা বিক্ষোভ করছে। সেখানে এক লোককে আমরা দেখেছি সরাসরি টেলিফোনে শেখ হাসিনার সাথে যোগাযোগ করছে, যে আপা 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 করছে এবং বলছে নেত্রী আছে, এই কোন সে নেত্রী, এই সেই বিভিন্ন রকমের স্লোগান তারা দিচ্ছে। তো সেখানে তিনি তার নেতাদেরকে নির্দেশ দিচ্ছেন যে কোনোভাবে ইউনূসকে আটকাতে হবে। তো এইরকম একটা ঘটনাও সেখানে ঘটেছে। এরপরে টিউলিপ সিদ্দিকী ও সেখানে তার সাথে সাক্ষাৎ চেয়ে একটা মাইর প্যাচ দেওয়ার চেষ্টা করেছে। এরপরে আরো গতকালকে দেখলাম যে একটা সাংবাদিক, একটা পিচ্চি একেবারে অল্প বয়সী একটা সাংবাদিক, তাকে 32 নম্বর ভাঙার যেই অনেকদিন আগের যেই সেই মরে যাওয়া ইস্যু, সেই মরে যাওয়া ইস্যুকে আবার জীবিত করে চাঙ্গা করে তাকে বিব্রত করা একটা পরিস্থিতি ফেলার চেষ্টাও তাদের পক্ষ থেকে আমরা লক্ষ্য করেছি। এই সবগুলো অপচেষ্টাই একেবারে বলবো যে মাঠে মারা গিয়েছে। এগুলো কোনো ভ্যালু ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে পায়নি। আর তারা এগুলো করার চেষ্টা করছে, এর মূল কারণ হচ্ছে যে তারা মনে করে যে তাদের যেই কফিন, সেই কফিনের শেষ পেরেক হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরটি কাজ করতে পারে। সেখান থেকে যদি পাচার হয়ে যাওয়া অর্থগুলো তিনি যদি ফিরিয়ে আনতে পারেন, তাহলে স্পষ্টত প্রমাণ হয়ে যাবে যে গত 15.5 বছর আওয়ামী লীগ কি পরিমাণ অর্থ পাচার করেছে। এতে করে সমগ্র বিশ্বের কাছে তাদের যে ভাবমূর্তি, যদিও তাদের কোনো বাণিজ্য ভাবমূর্তি নেই বাকি অবশিষ্ট, কিন্তু যতটুকুই আছে ততটুকু একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। টিউলিপ সিদ্দিকীও একটা বড় ধরনের বিপদে পড়তে পারেন এবং এমনকি তার এমপি পদও হারিয়ে যেতে পারে, এমন একটা আশঙ্কা রয়েছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি, সেটি হচ্ছে জনাব তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সাক্ষাৎটা করতে পারেন এবং সাক্ষাৎটা যদি ফলপ্রসূ হয়, তাহলে এতে করে বিএনপি কিন্তু ম্যানেজড হয়ে যাবে। এপ্রিল নির্বাচনের জন্য বিএনপি কিন্তু অনেকটা ম্যানেজড হয়ে যাবে, যে বিষয়ে খালেদা জিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যেটা আমি আগে আমার একটা ভিডিওতে বলেছি। যে বেগম খালেদা জিয়া বলেছেন যে নির্বাচন ইস্যুতে তার দল যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বন্দ্বে না জড়ায়। তার এই নির্দেশনাটি যদি তার দল এবং তারেক রহমান ফলো করেন, তাহলে যে একদিকে যেমন বিএনপি উপকৃত হবে, দেশটা যেমন শান্ত হবে, দেশে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে। আর এটি যদি সম্ভব হয়, তাহলে আওয়ামী লীগ এবং ভারতের যে যৌথ একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু একেবারেই ভেস্তে যাবে। বর্তমান কিন্তু বাংলাদেশ আওয়ামী শূন্য এবং আগামীতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের যত পথ আছে সব পথই বন্ধ হয়ে যাবে। আর এই বিষয়টি সংগঠিত হতে যাচ্ছে এই সফরটির মধ্যে। তাহলে একটি সফর কিন্তু আওয়ামী লীগের জন্য একেবারেই একটা বড় ধরনের একটা ধাক্কা। এখন কেউ যদি আমাকে ধাক্কা মারতে চায়, তাহলে আমি কি চাইবো যে তার হাতে সুস্থ অবস্থায় ধাক্কা খেতে? আমি তাকে প্রতিহত করতে চাইবো না, এটিই স্বাভাবিক। তো আওয়ামী লীগ এজন্যই মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরটি নিয়ে এত মাতামাতি করছে। এই সফরটিকে ব্যর্থ দেখানোর জন্য একেবারে দল বল সহকারে সবাই হুমড়ি খেয়ে পড়েছে। এর মূল কারণ হচ্ছে এটি। এখন তারা কি এগুলো করে খুব সুবিধা করতে পারবে, সফল হবে? এর সোজা সাপটা উত্তর হচ্ছে মোটেও নয়। তারা কোনোভাবেই সফল হতে পারবে না। অলরেডি তারা ব্যর্থ হয়ে বসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপ সিদ্দিকীর যেই বৈঠক, সেই বৈঠকের যেই আহ্বান, সেটিকে প্রত্যাখ্যান করেছেন। তাদের দুজনের মধ্যে কোনো বৈঠক হবে না। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পুরস্কার গ্রহণ করার কথা, সেটিও তিনি গ্রহণ করবেন।
আশা করি তাদের যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর সাথেও তার বৈঠক হবে, সফল বৈঠক হবে। তারেক রহমানের সাথেও শুক্রবারে যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেটিও ইনশাল্লাহ সফলভাবেই সম্পূর্ণ হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সফল সফর শেষ করে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। এবং যেটি ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগের কফিনে এটি একটি বড় ধরনের পেরেক স্থাপন করা হবে, সেটি কিন্তু অবশ্যই অবশ্যই সংগঠিত হয়ে যাবে। কোন রকমের কোনো বাধা, কোন রকমের কোনো প্রোপাগান্ডা, কোন রকমের কোনো বিঘ্নতা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ডই সফল হবে না ইনশাল্লাহ। সার কথা হচ্ছে, এই ধরনের উদ্ভট এবং অহেতুক কর্মকাণ্ড করে তারা তাদের যেই ন্যূনতম যে ভাবমূর্তিটি এখনো অবশিষ্ট রয়েছে সেগুলোকেই তারা একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটি মূলত তারা করছেন। এর দ্বারা সর্বশেষ তারাই ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের কিছুই হবে না। বাংলাদেশ ইনশাল্লাহ সামনে আরো এগিয়ে যাবে। কারো কোনো রকম ষড়যন্ত্রের কাছে বাংলাদেশ মাথা নত করেনি, করবেও না। বাংলাদেশের অগ্রযাত্রা ইনশাল্লাহ কারো কোনো কূটকৌশলের কাছে জিম্মি হয়ে থাকবে না। বাংলাদেশ তার যে আপন গতি, সে আপন গতিতে অপ্রতিরোধ্যভাবে সামনের দিকে এগিয়ে যাবে, এটি আমাদের বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।